প্রধানমন্ত্রী জনকল্যাণ কার্ড কি এবং এই কার্ড আপনারা অনলাইনে কিভাবে তৈরি করবেন এবং কি কি সুযোগ সুবিধা পাবেন তার বিস্তারিত কিন্তু আজকের ভিডিওতে আপনাদের বলবো। তো আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি, প্রধানমন্ত্রী জনকল্যাণ কার্ড যদি আপনি এই পোর্টালে রেজিস্ট্রেশন করেন, সেক্ষেত্রে গভর্নমেন্টের যেসব প্রোগ্রামগুলি চলছে বা নতুন প্রোগ্রাম শুরু হবে বা নতুন প্রকল্প শুরু হবে, সেই প্রকল্পের আপডেট কিন্তু আপনি আগে থেকেই পেয়ে যাবেন আপনার রেজিস্টার ফোন নাম্বার অথবা ইমেলে। অর্থাৎ যদি আপনি এই প্রকল্পে বা এই পোর্টালে আবেদন করেন, সেক্ষেত্রে কিন্তু গভর্নমেন্টের যেসব প্রোগ্রাম বা গভর্নমেন্টের যেসব আপডেট বা গভর্নমেন্টের যেসব নতুন প্রকল্প, সেই প্রকল্পের আপডেট কিন্তু আপনি SMS-এ বা ইমেলে আগে থেকেই পেয়ে যাবেন। তো এবার আমরা সরাসরি দেখে নেব যে প্রধানমন্ত্রী জনকল্যাণ কার্ড অনলাইন কীভাবে তৈরি করতে হয়, কীভাবে রেজিস্ট্রেশন করতে হয়। তো চলুন শুরু করি। তো প্রধানমন্ত্রী জনকল্যাণ কার্ড অনলাইন তৈরি করতে হলে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন newindia.mygovernment.in। তো newindia.mygovernment.in লিখে সার্চ করলেই কিন্তু মাই গভর্নমেন্টের অফিসিয়াল যে ওয়েবসাইট সেটা কিন্তু চলে আসবে, এবং চলে আসলেই কিন্তু আপনারা প্রথমেই এই অপশনগুলি দেখতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন 75 নিউ ইন্ডিয়া 2022, ঠিক আছে। তো এখানে কিন্তু আপনারা কয়েকটা জিনিস দেখতে পারবেন, একটা হলো হোয়াট নাও এবং হোয়াট নেক্সট, ঠিক আছে। এটা আপনারা পড়ে নেবেন। এখানে কিছু সুবিধার কথা বলা আছে, অর্থাৎ রেজিস্ট্রেশন করলে আপনারা কোন কোন সুবিধা পাবেন সেটা কিন্তু লেখা আছে এখানে। আর ইতিমধ্যেই কিন্তু এই পোর্টালে 63,315 জন রেজিস্ট্রেশন করে রেখেছে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন নিউ ইন্ডিয়া সিটিজেন্স রেজিস্টার্ড লাইভ ড্যাশবোর্ড। তো এরই মধ্যে কিন্তু 63,315 জন ব্যক্তি রেজিস্টার করে ফেলেছে এই কার্ডের জন্য। তো এখানে দেখতে পাবেন রেজিস্টার বলে একটি অপশন আছে। তো এই যে রেজিস্টার নাও, সেই অপশনে ক্লিক করলে কিন্তু পরবর্তী একটি পেজ আপনার সামনে চলে আসবে, যেখানে আপনার ফুল নেম, ইমেল আইডি এবং মোবাইল নাম্বার দিতে হবে। অর্থাৎ প্রথমে আপনার ফুল নেম দেবেন, দেওয়ার পর ইমেল অ্যাড্রেস দেবেন, দেওয়ার পর মোবাইল নাম্বার দেবেন। মোবাইল নাম্বার দেওয়ার পর রেজিস্টার নাও অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ ওপেন হয়ে যাবে। তো নাম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার দিয়ে রেজিস্টার অপশনে যখনই ক্লিক করবেন, ক্লিক করলে কিন্তু পরবর্তী এই পেজটা চলে আসবে, যেখানে কিন্তু আপনাকে OTP দিতে হবে। অর্থাৎ যে ফোন নাম্বার আপনি দিলেন সেই ফোন নাম্বার একটি OTP সেন্ড করবে, সেই ওটিপি কিন্তু এখানে বসাতে হবে। তো বসানোর আগে আপনারা কী করবেন, এখান থেকে প্রোফাইল পিকচার চুজ করে নেবেন। অর্থাৎ এখানে আপলোড ইওর ইমেজ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু আপনাকে এখানে একটা আপনার ছবি বসাতে হবে। ফটো সাইজ হতে হবে 200 KBর মধ্যে। তো যে প্রোফাইল পিকচার আপনি আপলোড করবেন, সেই প্রোফাইল পিকচারের সাইজ কিন্তু 200 KBর মধ্যে হতে হবে। তার জন্য আপনারা কী করবেন, আপলোড ইওর ইমেজে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে, সেখান থেকে আপনারা ফটো আপলোড করতে পারবেন 200 KBর মধ্যে। তো দেওয়ার পর এখানে OTP বসাবেন। OTP বসানোর পর এখানে রেজিস্টার নামে ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ ওপেন হবে, যেখানে কিন্তু আপনার কার্ডটি সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কার্ডটা কিন্তু সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এখানে প্রোফাইল পিকচার চলে এসেছে, এখানে নাম চলে এসেছে এবং এখানে কিন্তু ডিটেলস দেওয়া আছে। চাইলে আপনারা এই কার্ডটা প্রিন্ট আউট করে বের করতে পারেন বা চাইলে আপনি এটাকে সেভ করে রাখতে পারেন। তো আশা করছি বোঝাতে পেরেছি যে প্রধানমন্ত্রী জনকল্যাণ কার্ড আপনারা কীভাবে তৈরি করবেন, কী কী সুযোগ সুবিধা পাবেন। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।